গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো দিনের শুরুতে তোমাদের সাথে প্রথমে বাইরেটা শেয়ার করলাম। বাইরে আজকে যদিও যথেষ্ট মেঘলা মেঘলা ছিল, তারপর চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। আর স্নান সেরে আগে আজকে পুজো দিয়ে নিলাম। তারপরে আছে প্রচুর কাজকর্ম, প্রচুর রান্নাবান্না। আর রান্নাবান্না আজকে এত কেন করব, তো চলো সেটা না হয় রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। তো আগে ঠাকুরকে পুজো দিই নি, তারপরে। আর এখন তো প্রচুর পরিমাণে শিউলি ফুল ফোটে গাছে। তো আমাদের বাড়িতেও একটা শিউলি ফুলের গাছ আছে, তো সেখানে প্রচুর ফুল ফোটে। তো এই সময়টা এই শিউলি ফুলের গন্ধটা মানে ভীষণ ভালো লাগে। আর ভোরবেলায় উঠে যে শিউলি গাছের তলায় যে শিউলি ফুলগুলো পড়ে থাকে, সেগুলো তো আরও সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর এই ঠাকুর আমার এখানে ঘরের ভিতরে সেলফেই থাকে, কারণ আলাদা করে সিংহাসন রাখার ঘরে তেমন বিশেষ কোনো জায়গা নেই। তো আপাতত আমি এখানেই রেখেছি আর এরমভাবেই পুজো করছি। তো পরে চিন্তা ভাবনা করে দেখা যাবে যে কোথায় ঠাকুর রাখবো। তো চলে আসলাম পুজো দিয়ে একেবারে সোজা রান্নাঘরে। এখন রান্নাবান্না সেরে নিচ্ছি। আর প্রথমেই দেখছো বেগুন ভাজা তুলে নিচ্ছি, আর এখানে পটল ভাজা। তো বেগুন আর পটল আমি একসঙ্গেই দিয়ে ভেজে নিয়েছি, কারণ যেহেতু অনেক ভাজাভুজি করতে হবে। তো আজকে সেই বিশেষ দিনটা হলো আমার হাজব্যান্ডের জন্মদিন। তো তেমন বিশেষ কিছু আয়োজন করব না, জাস্ট 5 রকমের হয়তো ভাজাভুজি করে দেবো। আর পাশে দেখতে পাচ্ছ ওইখানে পায়েস হচ্ছে, এই যে। তো পায়েসটা মোটামুটি হয়ে এসছে, এবার নামানোর পালা। তো পায়েসটা রান্না করে রান্নাবান্না সমস্ত কিছু সেরে আমি সব রেডি করে রাখছি। আর ও এখন নেই, বেরিয়েছে কাজে, তো ততক্ষণে ও হয়তো চলেও আসবে। আর আজকে শরীরটা আমার খুবই খারাপ, মানে জ্বর হয়েছে। প্রথমে হয়েছিল যদিও মেয়ের, আর মেয়ের যখনই জ্বর হয় ওর জ্বরটা মোটামুটি সারতে 1 সপ্তাহ সময় লেগেই যায়। সে যতই যেমনই হোক না কেন, ওর জ্বর ঠিকঠাক হতে 1 সপ্তাহ সময় লেগে যায়। আর ওকে সুস্থ করে তুলতে তুলতে আমি জ্বরে পড়ে যাই। তো চলো এই শরীর খারাপ নিয়েও রান্নাবান্না সেরে নিচ্ছি, কারণ জন্মদিন বলে কথা, বছরে একটা দিনই আসে। তো আমি ফার্স্টে ভাজাভুজিগুলো করলাম, আর তারপরে করবো একটু চিকেনটা সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলাম। আর তা করতে আমার কর্তামশাই হাজির। তো ও বললো ছাড়ো, তোমার এত শরীর খারাপ, তো আমি রান্নাটা করে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু ওই রান্না করছি এখন। আর পাশে আমি এদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। তো একদিকে ভাতও হচ্ছে আর চিকেনটা হচ্ছে, যদিও আমার ভাজাভুজি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট চিকেন ভাতটা হলেই হয়ে যায় দুপুরে সমস্ত কাজকর্ম। আর বাইরে এখন মোটামুটি কিন্তু বৃষ্টি পড়ছে। তো বাইরের ওয়েদারও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো এমন কিছু গরমও নেই। কাঁসার থালায় না? হ্যাঁ, এই কাঁচের থালাটা কেমন? ওটা তো ছোট থালাটা। দেখি দেখি থালাটা দারুন। দেখাও থালাগুলো। ভিডিও করা ভিডিও করা। কাঁচা গ্লাসে জল খাবা তো? আমি? হ্যাঁ, আমার বার্থডে না বাবা, আমরা সবাই মিলে খাবো। আমার বার্থডে নভেম্বরে। আমি আমি কাঁসার গ্লাসে জল খেতে যাবো কেন? বাবা জল খেতে যাবে, সবাই মিলে খাবো। ওই যে এইটা কাঁসার গ্লাস তোমার জন্য, এই যে তোমার কাজ ছোট্ট দেখেতে, এই যে এটা তোমার ছোট্ট রাজাদের মতো, আগেকার দিনের রাজাদের সব রাজা কিন্তু এই দেখো বাটি, ভারী ভারী বাটিগুলো।
রান্না বান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে কী কী রান্না করেছি। তো ওই যে দেখতে পাচ্ছ কোনায় রাখা আছে স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজটাই কেটে নিয়েছি। আর এখানে করেছি 5 রকমের ভাজা, তার মধ্যে আছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে মুসুর ডালের বড়া, আর আছে বরবটি ভাজা, আর এটা হচ্ছে পায়েস। আর মুসুর ডালের বড়া করেছি, তার কারণ ও মুসুর ডালের বড়া খেতে ভীষণ পছন্দ করে। তো যেগুলো যেগুলো পছন্দ করে আমি সেগুলোই রান্না করেছি। আর এখানে হচ্ছে চিকেনটা। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর পুরো এখানে কাঁসার থালাগুলো সব বের করে রেখেছি। তো প্রথমে ভেবেছিলাম একটা ডিনার সেট আছে ওটাই বের করব, কিন্তু পরে আবার মনে হলো যে চলো কাঁসার থালাগুলো তো ইউজ করা হয় না, বছরে একদিন করেই এটা হয়তো জন্মদিনের সময় ইউজ করা হয়, তো ভাবলাম কাঁসার থালাটাই ইউজ করে নিই। আর এখানে আমি ভাতটা বেড়ে দিচ্ছি ওকে। আর মেয়ে তো আজকে বায়না ধরেছে কি ও বাবাকে আজকে সাজিয়ে গুছিয়ে থালাতে খেতে দেবে। তো আমি ভাতটাই শুধু বেড়ে দিচ্ছি, কারণ এটা ও ঠিকমতোভাবে সেট করতে পারবে না। তো আমাকে বললো মা তুমি ভাতটা বাড়ো, তারপরে আমি ভাজাভুজিগুলো সমস্ত কিছু বাবাকে দেবো। তো আমি ওকে বারণ করিনি, আর যেহেতু ও এটা দিতে চাইছে নিচে। আর বাচ্চাদের কীরমভাবে না কাজে উৎসাহ দিলে ওরা কাজটাও করে আর আনন্দও পায়। তো ঘরে সেরকমভাবে ওকে কোনো কাজ করতে দিই না, কিন্তু ও আজকে ফার্স্ট টাইম বললো যে ওর বাবাকে খেতে দেবে, তো আমি সেজন্য ওকে দিয়ে দিলাম। তো দেখো আমি ভাতটা দিয়েছি আর ওকে বলে বলে দিচ্ছি, আর ও সমস্ত কিছু বাবাকে সাজিয়ে গুছিয়ে একদম পরিবেশন করছে। পিস বেগুন ভাজা দাও। বড়া ভাজার পাশে দাও। তারপরে 2 পিস পটল ভাজা দাও। হাতে কি লেগে আছে ওটা? পরপর দিয়ে দাও, দে ফটাফট দে। তারপরে আলু ভাজা দে। কত দিব মা আলু ভাজা? 2-4টে দাও। দিলাম। তারপর একটু বরবটি ভাজা দাও। কোনটা বরবটি? এই যে এটা কত দিব এগুলা? দাও, বেশি করে দাও একটু। ব্যাস সাথে একটু সরে সরে দাও না। ওখানে দিতে না, ধরো সরে সরে। এই এতে থাকা নে কাটতে তুমি ঠাট করতে। না আমি দেব। হালকা করে ভাতের উপরে দাঁড়াও। আমি দেব। লঙ্কাটা সাইডে রেখে দাও, এইখানটায় দাও। বাহ, ওরে বাবা রে বাবা, তুমি সাজাচ্ছ নাকি থালা? অমনি করে দিতে হয় না, একবারে ছড়িয়ে দিয়ে দাও। ওইদিকে চল তুই আয়। পাশে বসো। তো চলো ভাত ওকে একদম পুরো সার্ভ করে দিয়েছি। আর সম্পূর্ণটাই মেয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আমি একটু এনে দিয়েছি কারণ যেহেতু ও ভারী থালা আনতে পারবে না। আর তার আগে তো একটু ভিডিও করতে হয়, সেই কারণে ভিডিও করে নিয়েছি। আর মেয়েকে দেখো আনন্দে নাচানাচি করে বেড়াচ্ছে, বাবার জন্মদিন বলে কথা। তো বাচ্চাদের কাছে জন্মদিন মানেই কিন্তু সেই বড় করে বেলুন ফুলানো, মানে আমাকে বারবার করে বলছে যে মা বেলুন ফুলানো হবে না, মা বার্থডে কেক কাটা হবে না। যদিও ওরা বোঝে না এই সমস্ত জিনিস, যে এখন বড়দের আমরা এগুলোর কিছু করি না, জাস্ট একটুখানি রান্নাবান্না করে খেতে দিই। তো চলো দুপুরের লাঞ্চ ওকে দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে ইউটিউবে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো তোমাদের সাথে ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।